1947 সালে ব্রিটিশ ইন্ডিয়াকে ভাগ করে যখন দুটো ডোমিনিয়র তৈরি করা হলো, পাকিস্তান এবং ভারতবর্ষ, এই পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তান ছিল, যেখানে প্রচুর হিন্দুরা ছিল। তাদেরকে না জানিয়ে আপনারা পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের মধ্যে দিয়ে দিলেন। 1947 সালে সেই দেশভাগের পরে কাতারে কাতারে মানুষ পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে প্রবেশ করতে শুরু করলো। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনে লোকে কাতারে কাতারে শুয়ে তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য রাতের পর রাত কাটাচ্ছিল। তাদের না খেয়ে দিন কাটছিল, তাদের পোশাক ছিল না, তাদের খাদ্য ছিল না, জল ছিল না। বহু কষ্টে কাটিয়েছে আমার পূর্বপুরুষরা, সেটা ভাবলে আমার কষ্ট লাগে। কিসের জন্য কাটাবে? কি দোষ করেছিল? তারা তো স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছিল, তাহলে কি দোষ করেছিল তাদের সেদিন এত কষ্ট সহ্য করতে হয়েছিল? পরবর্তী সময়ে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সহযোগিতায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তাদেরকে গরুর গাড়ি করে বিভিন্ন গ্রামে পৌঁছে দিয়েছিল এবং সেই জঙ্গলের মধ্যে তারা সেখানে একটা ক্যাম্প তৈরি করেছিল এবং পরবর্তী সময় তাদেরকে ঢোল দেওয়া হয়েছিল এবং বসবাসের একটা কাগজ দেওয়া হয়েছিল। সেই কাগজ কেউর কাছে আছে, কেউর কাছে নেই। এবং বাংলাদেশ থেকে যখন চলে আসে এক কাপড়ে একটা ভাঙা ট্রাঙ্ক নিয়ে, ছেলে মেয়ে বৃদ্ধ মাকে কোলে নিয়ে, তাদের কাগজ আনার কথা কেউর মনে ছিল না। কিছু লোক তখন বাংলাদেশে থেকে গেছিল, যে কোনো কারণে থেকে গেছিল। আজ যখন তাদের উপর নানানভাবে অত্যাচার হচ্ছে, ধর্মীয় অত্যাচার হোক বা সংখ্যালঘুর কারণে বিভিন্ন অত্যাচার হোক, এই অত্যাচারের কারণে যখন সে চলে আসছে এই দেশে, তখন তাদের মানবিকভাবে থাকতে দেওয়া উচিত না উচিত নয়, আপনারা বিবেচনা করুন। তাদের তো দোষ ছিল না।